উদয়পুর রায়াবাড়ি এবং পূর্ব গোকুলপুর এলাকায় সম্প্রতি এক পরিবেশ বিধ্বংসী ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, বহিরাগত কিছু জনজাতি ব্যক্তি রাতের অন্ধকারে প্রায় ৮,০০০ গাছ কেটে ফেলেছে। এই গাছগুলি ছিল সবুজ সংকেত। বন কমিটির উদ্যোগে বন দপ্তর থেকে চেয়ে আনা চারা গাছগুলো লাগানো হয়েছিল পরিবেশ রক্ষার উদ্দেশ্যে। পূর্ব গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বাক্ষরিত এক দরখাস্তের ভিত্তিতে বন দপ্তর কয়েক হাজার চারা সরবরাহ করেছিল কমিটিকে। বন কমিটির অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাবার বাগান তৈরির অজুহাতে ফল ও সবজি গাছ সহ নানা প্রজাতির গাছ ধ্বংস করা হচ্ছিল। এবার ব্যাপক হারে চারা গাছ কেটে ফেলার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে, মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস সহ বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও বর্তমানে পরিস্থিতি শান্ত, তবুও এলাকায় এখনো চাপা উত্তেজনা ও অসন্তোষ বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছেন। এটা কি হয়েছিল? ঘটনা তো হয়েছে, আমি আইছে তো এখানে কিল্লা বিট অফিসারে জানাইছে না, কোনো বিট অফিসারেও জানাইছে না, না জানাইয়া এই চারাটা লাগাই দিছি। আচ্ছা, চারা একটা অ্যাপ্রুভেল তো দরকার আসলে না চারা লাগানোর লেগে, তো এটাই লেগিয়া আমিও আর কিতা কইতাম। তো এটা কোন জায়গায় ঘটনাটা হয়েছে? এটা মজাটার নাম হচ্ছে রাধাকিশোরপুর মজা। আচ্ছা, জায়গাটা কোন জায়গায়? এটা জায়গা তো এটা কিলা বিটানার। আচ্ছা, রায়াবাড়ি কয় না? হ্যাঁ, রায়াবাড়ি। আচ্ছা, ঘটনাটা কি হয়েছিল স্যার? ঘটনা এমন হয়েছিল যে এইখানে একটা ফরেস্ট ল্যান্ড আছে। ফরেস্ট ল্যান্ডের মধ্যে গোকুলপুরের কিছু মানুষ, গোকুলপুর পঞ্চায়েতের কিছু মানুষ এখানে প্লান্টেশন করছে। আর ওদের দাবি যে প্লান্টেশনের পারমিশন ফরেস্ট ডিপার্টমেন্ট দিছে, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে স্যাপলিং ইস্যু হয়েছে। আর এখানে পাশে যে একটা প্রিভিয়াসলি একটা ডিসপিউটেড ল্যান্ড ছিল লিকো কমিটির, যেটাকে এখন সর্টেড আছে। তো ওদের বক্তব্য যে ওইখান থেকে মানুষ আইয়া এটারে কাইটটা দিছে বা, তো এখন ল্যান্ড ডিমার্কেশনের ইস্যু আছে একটু। আর এখন তাদের যে ওই কমিটির লোক আয়া তাদের যে স্যাপলিংটা তারা যে গতকালকে লাগাইছিলেন এটা কাটছে। এখন এটা সাবজেক্ট টু এনকোয়ারি হবে যে ল্যান্ডটা কার। ফরেস্টের ল্যান্ড হলে আমরা ফরেস্টে আমরা রিকোয়েস্ট করছি টু টেক হোল্ড অফ দেয়ার দিস থিং প্রপার্টি। আর বাকি যা ডিসপিউট হবে ওদের সাথে অ্যামিকেবলি কথা হয়েছে, তারা ডিসাইড করছে যে আমরা এটা নেক্সট ওয়ার্কিং ডে অ্যাজ ইন টিউসডে বা ওয়েডনেসডেতে আমরা ডিএম স্যারের সাথে বা অন্য যারা স্টেক হোল্ডার্স আছে তাদের সাথে ডিসকাশন করে উই উইল একটা কোনো অ্যামিকেবল সেটেলমেন্টে যাবো। ছিল আজকে ঘটনাটা হয়েছে, আমরা দীর্ঘদিন থেকে এই রায়বাড়ি আর এই পূর্ব গোকুলপুর, রাঙ্গামাটি, গোকুলপুর একটা যৌথ একটা বনায়ন কমিটি আছে। তো তারা এই দুইটা দাগের মধ্যে, একটা দাগের জায়গার মধ্যে তারারে 30-94 একটা জায়গার মধ্যে পাট্টা দেওয়া হয়েছে, রায়বাড়ি কমিউনিটি পাট্টা। তো তারারে পাট্টা দেওয়া সেরা ডিপার্টমেন্ট তারারে সমস্ত জায়গা বুঝিয়ে দিছে, ডিসিআই সেরা তারারে ডিমার্কেশন করে সমস্ত জায়গা বুঝাই দিছে। বুঝাই দেওয়ার পরে আমরা লগে কথা হয়েছে, আমরা যে 30 যে জায়গাটা আছে এই ম্যাপের মধ্যে আমরা যাতে বনায়ন একটা কমিটি আছে, যে আগের যে কমিটিটা আছে এই কমিটিটারে নতুন করে এইটার মধ্যে গাছ লাগানোর লেগে ডিপার্টমেন্ট আমরা পারমিশন দিচ্ছি। এই পারমিশন অনুযায়ী আমরা গোমতী ডিস্ট্রিক্টের মধ্যে ডিএফওর কাছে গেছি। ডিএফওর কাছে যাওয়ানোর পরে তাই আমরা চারা দিছে, 6000 চারা দিছে। এই চারা অনুযায়ী আমরা পঞ্চায়েত থেকে পঞ্চায়েতের রেগা দিয়ে আমরা এটার মধ্যে গাছ লাগাইছি। লাগানোর পরে তারা আজকে আইছে, হঠাৎ থেকে কালকে আমরা চারা লাগানো শুরু করছি, আজকেও চারা লাগাইছি। হঠাৎ করে আইয়া তারা 20-30 জন কোন থেকে কোন মানুষটি আছে আমরা জানি না, মানে অবগতভাবে তারা এসেছিল আমরা এই জায়গার মধ্যে সমস্ত চারার কাটটা নষ্ট করে দিয়েছি। তারা ট্রাইবেল উপজাতি সম্প্রদায়ের মানুষ, তারা দূর থেকে আছে। তারা একজন মানুষ এই পঞ্চায়েতের না, এই বিধানসভার না, এই এরিয়ারও না, দূরের থেকে আয়া তারা আপনার মানে থাউগা মানে এসে আমরা এই সমস্ত চারারে 800 চারা কাটটা নষ্ট করে দিয়েছি।